নীরবেব ছিল নবী, নীরবেব নীরবে বসিল নবী আসহাবগো সঙ্গে করে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। আমার দয়াল নবী আকাশের দিক চায়, ওরে কি জানো কি দেখতে পাইয়া বলছে হায় রে হায়। আমার দয়াল নবী আকাশের দিক চায়, কি জানো কি দেখতে পাইয়া বলছে হায় রে হায়। ওরে দয়াল নবী তখন এতে ওরে ওমরকে জড়াইয়া ধরে, ওমরকে জড়াইয়া ধরে চোখের পানি দিল ছেড়ে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। ভাবিয়া কুন্না পায়, ওরে নবীর চোখের পানি দেখে বলছে হায় রে হায়। ওরে ওমর ফারুক ভেবে কুন্না পায়, নবীর চোখের পানি দেখে বলছে হায় রে হায়। নবী কয় কিয়ামত ঘনাইয়া আইছে, কিয়ামত ঘনাইয়া আইছে, আকাশে তা প্রমাণ করে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। ওমর ফারুক বলছে হায় রে হায়। ওরে আকাশেতে একটি তারা নবীজি দেখায়। ওমর ফারুক বলছে হায় রে হায়। আকাশেতে একটি তারা নবীজি দেখায়। নবী কয় ওই তারাটা ছুটে একদিন, ওই তারাটা নবী কয় ওই তারাটা ছুটে একদিন দক্ষিণ দিকে যাবে পরে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। জওয়ান সাহেবের জিজ্ঞাসা, রাসূল কিয়ামত সম্বন্ধে আকাশের দিক চাইয়া তারা আসহাবকে বুঝালেন যে কিয়ামত নিকটবর্তী, সেই ব্যাপারটা কি? এই তারাটাই রাসূল দেখিয়েছিলেন যে এই তারাটা একদিন ছুটে যেদিন দক্ষিণ দিকে পড়ে যাবে সেই দিনই কিয়ামত হবে। সেই প্রমাণ আকাশ সেইটা প্রমাণ করেছেন, এইটাই রাসূল তাদের দেখিয়েছেন। আমার চাচা আবু জাহেলের নাম, তার কবরে তারা পড়িয়া হইবে খান খান। ওরে আমার চাচা আবু জাহেলের নাম, কবরে তারা পড়িয়া হবে রে খান খান। ওরে কবর হইতে ধুয়ায় ওঠে, কবর হইতে আগুন ওঠে, ধুয়ায় জগৎ যাবে জুড়ে। কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। এই তো আপনার জিজ্ঞাসা ছিল দেওয়ান সাহেব, আপনি যে গুট গুট করলেন, এই গুট আসলো কোন গুটের উছিলায়? এই গুট গুট আইলো কোন গুটের উছিলায়? হুজুর না করেও পারা যায় না। এক ব্যক্তি কপাল গুলো হইয়া বইছে হাকিম, লেখাপড়া জানে না, কপাল ভালো, হাকিমগিরি চাকরিতে পাইয়া বইছে, লেখাপড়া জানে না। এখন উকিল চিন্তা করে যে এই হাকিম লই আমি কেমন করি, কোন ফেরে পড়ি। এখন উকিলে কয়, হাকিম সাহেব আপনি তো লেখাপড়া জানেন না, ইংরেজি জানেন না, তাহলে আপনি কি করে হাকিমগিরি করবেন? কপাল গুলো তো হয়ে বসে, উপায় কি? আমার একটা বুদ্ধি কি, যখন আপনি ইজলাসে বসবেন, বিচার করতে পারবেন, হুকুম দিবেন, জেল হবে না খালাস হবে, তখন দুইটা ইংরেজি আপনি ব্যবহার করবেন। কি? আমি দুইটা সুতা বান্ধা দেবো আপনার বিসির লগে, আর একটা উপরে বানবো, একটা নিচে বানবো, দুই সুতা বান্ধা দেবো। নিচেটা ধরে টান দিলে কইবেন নট, আর উপরে ধরে টান দিলে কইবেন গিলটি। এই নট আর গিলটি দুইটা কইবেন। তো উকিল তো সুতা ধরে বৈশা রয়েছে, হাকিম ইজলাসে বৈশা রয়েছে, যখন রায় হয়ে গেছে এখন হুকুম দিবে, এই টাইমে তো উকিল সাহেব সুতা ধরে টান দিছে, কিন্তু সুতাই গেছে প্যাঁচ লাগিয়া, আর নিচের ডোজ জ্বলে, উপরে ডোজ জ্বলে। এখন হাকিম তার বসতে না, একবার কয় নট, আরবার কয় গিলটি, নট গিলটি, নট গিলটি, নট গিলটি। এখন উকিল চিন্তা করে ব্যাপার কি, দুটা কয় কেন, কইবে একটা, দুটা বলে কেন? তখন উকিল বসতে পারছে আর কিছু না, হাকিম আর লিয়ে গেছে গা।
কয় আজকে এই হুকুম হবে না আগামী দিন। রুমে দিয়ে জিজ্ঞাসা করে স্যার দুটা কইলেন? কয় সুতা তো টানছেন ঠিক, এখন দুটা তো দুলা আমার উপায়টা কি? দেওয়ান সাহেব আপনি গুড গুড করছেন ঠিক, কিন্তু দুটা দুলার মধ্যে পড়ে গেছি গানে। এখন কোন গুটের মধ্যে কোন গুট দুম আমি দিশা তো পাই না। বাধ্য আমার একটা গুট আছে, কি গুট আছে আপনি বলবেন? হাসরে মাঠে আল্লাহ পাক বিচারে যখন বসবে, আল্লাহ পাক জাররাতুল সাররা ইয়ারা জাররায় জাররায় বিচার করবেন। আমার জিজ্ঞাসা, হাসরের মাঠে এমন এক দল থাকবে তাদের কোনো বিচারই আল্লাহ করবে না, তাদের কোনো বিচারই আল্লাহ করবে না। এই দলটা কোন দল? তাদের বিচার আল্লাহ করতে পারবে না, বিচার না করার আগে তারা ভেস্তে চলে যাবে। সেই দলটা কোন দল? মানুষের সেই আগুন দেখিয়া মক্কা দিক দৌড়াইতে থাকবে পাগল হইয়া। বাইরে বাইরে মানুষের সেই আগুন দেখিয়া মক্কা দিক দৌড়াইতে থাকবে পাগল হইয়া। দলিল দিন কয় ভাবিয়া, দলিল দিন কয় ভাবিয়া, আল্লাহ ইমান দাও আমারে, হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে। নীরবে বসিল রাসূল, নীরবে বসিল রাসূল সাহাব সঙ্গে করে, কি আমল হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, কি আমল হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, কি আমল হবে একদিন। মানুষের সেই আগুন দেখিয়া মক্কা দিয়ে দৌড়াইতে থাকবে পাগল হইয়া। বাইরে বাইরে মানুষের সেই আগুন দেখিয়া মক্কা দিয়ে দৌড়াইতে থাকবে পাগল হইয়া। ওরে দলিল দিন কয় ভাবিয়া, দলিল দিন কয় ভাবিয়া, আল্লাহ ইমান দাও আমারে, আমল হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, আমল হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে, আমল হবে একদিন বলছে দয়াল পয়গম্বরে।